হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্রিয়েটারে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেনই যে বিগত কয়েকদিন ধরেই আমি আইআইবিএফের যে নতুন আপডেট সেই সব বিষয় নিয়ে বিভিন্ন রকম ভিডিও আমি আপডেট করেছি, পার্টে পার্টে ভাগ করে করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বিভিন্ন রকম যে প্রসেস ওনারা করেছেন সেই বিভিন্ন প্রসেস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। কিন্তু ওই সব ভিডিও দেওয়ার পর অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আইআইবিএফ পরীক্ষার আগে যে ট্রেনিংটা করতে হচ্ছে সেই ট্রেনিংয়ের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিভাবে করব বা তার প্রসেস কি আছে, কিভাবে পেমেন্ট করব, সেই সব বিষয় নিয়ে অনেকেই কমেন্ট করেছেন। সেই কমেন্টের রিকোয়েস্টেই আজকে আমি আইআইবিএফের যে ট্রেনিং আছে সেই ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন কিভাবে করব সেই সব বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। তাই ভিডিওর লেন্থ অনেক বড় হতে পারে, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। অবশ্যই কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। একটা সেকেন্ডের জন্য কেউ কিন্তু স্কিপ করবে না। আমি কিন্তু ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আইআইবিএফের যে ট্রেনিং বর্তমানে হচ্ছে সেই ট্রেনিং আপনারা কিভাবে করবেন বা কোন লিঙ্কে গিয়ে করবেন বা কোন ডেটে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনের মধ্যে চলে এসেছি। এখানে দেখুন আমার চ্যানেলে যখন আপনারা যাবেন তখন কিন্তু অলরেডি 3টা ভিডিও আপনারা আইআইবিএফের যে নতুন আপডেট হয়েছে সেই আপডেট নিয়ে আমি 3টা ভিডিও অলরেডি দেখতে পেয়েছি। আমি 3টা ভিডিওতে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করব এবং কিভাবে রেজিস্ট্রেশনের যে ট্রেনিংয়ের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কীভাবে করব সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলো এরপর আমি আপনাদেরকে প্রথম কথা বলি। এখানে আপনারা যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন এবং ওপেন করার পর আপনারা NIESBUD.NIC.in এই ওয়েবসাইটটিতে আপনারা প্রথমেই যাবেন। প্রথম কথা বলি, আইআইবিএফ পরীক্ষা দেওয়ার আগে যে ট্রেনিংটা করতে হচ্ছে সেই ট্রেনিং নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে প্রথমে আপনারা এই মেন ওয়েবসাইটটিতে যাবেন এবং এটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে হোম পেজ। ওয়েবসাইটটির নাম হচ্ছে NIESBUD.NIC.in। এই ওয়েবসাইটে হোম পেজে যাবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন আইআইবিএফ বিসি সার্টিফিকেট প্রোগ্রাম বলে একটা অপশান আছে। সেই অপশানে আপনারা ক্লিক করতে পারেন, যেটা হচ্ছে এটা। বা আপনারা আরও নিচের দিকে যদি নিচের দিকে যান তাহলে আপনারা আইআইবিএফ বিসি সার্টিফিকেট এখানেও কিন্তু অপশান পেয়ে যাবেন, যেটা আমি মাউসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দুটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আমরা চুজ করে নেবেন। ক্লিক করে দিলেন। ক্লিক করার পর আবার নিচের দিকে এরকম একটি হোম পেজে আসবে। হোম পেজে আসার পর এরকমভাবে নিচের দিকে আপনারা স্ক্রল করবেন এবং এখানে যে এই যে অপশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানগুলির মধ্যে হচ্ছে সব জিনিসটাই আছে, যদি আপনারা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। তো এই প্রতিটা জিনিসই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম থেকে যে লেখাগুলো রয়েছে প্রথম অপশান ভালো করে বোঝার চেষ্টা করুন, প্রত্যেকটা বিষয় আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাবো। তো চলো শুরু করা যাক। এরপর বলি, প্রথমে দেখুন NIESBUD, এখানে আইআইবিএফ বিসি ট্রেনিং সার্টিফিকেট ফিস ডিটেলস মানে আইআইবিএফ এক্সাম দেওয়ার আগে যে ট্রেনিং করতে হচ্ছে সেই ট্রেনিংয়ের জন্য অনলাইন এবং অফলাইনে কত টাকা কাটছে সেই সব বিষয় নিয়ে এখানে বলা আছে। আপনাদেরকে আমি হয়তো স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কি আপনারা এখান থেকে চাইলে নিজেরাও কিন্তু ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবেন এবং কি আমার স্ক্রিনেও সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বোঝালাম। দ্বিতীয় অপশানে হচ্ছে প্রসিডিউর ফর রেজিস্ট্রেশন অফ বেসিক অ্যান্ড অ্যাডভান্স সার্টিফিকেট, মানে বেসিক এবং অ্যাডভান্স সার্টিফিকেট রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেই সব বিষয়টা ওনারা এখানে একটা পেজের মধ্যে, একটা পিডিএফের মধ্যে সব ডিটেলসটা যেভাবে করতে হচ্ছে তার যে নিয়ম আছে সেই নিয়মাবলীর মাধ্যমে কিন্তু ওনারা বলে দিয়েছে। দেখুন, আগে আপনি আইআইবিএফ রেজিস্ট্রেশন যে কোনো দিনই এনি টাইম করে নিতে পারতেন, কিন্তু এখন যে ওনারা নিয়ম করছে সেই নিয়মের বাইরে কিন্তু আমি কেউই যেতে পারবেন না। তাই ওনারা যা নিয়ম করেছে সেই নিয়মের মাধ্যমেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো প্রথমে কি বলেছে, প্রথমে ফার্স্ট স্টেপে ওনারা বলেছেন ভিজিট www.NIESBUD.NIC.in এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে। দ্বিতীয় স্টেপে কি বলেছে, বিসি প্রোগ্রাম ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে প্রোগ্রামগুলো চেক করতে হবে। 3 নম্বর অপশানে কি বলেছে, ক্যালেন্ডার ট্রেনিং প্রোগ্রাম ক্যালেন্ডার আপলোড অন ওয়েবসাইট। এটা মানে হচ্ছে আমি যখন তখন কিন্তু ট্রেনিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবো না। কেন পারবো না? কারণ ওনারা একটার পর ধাপ কিন্তু ওনারা শুরু করেছে। যেমন প্রথম ধাপ, সেকেন্ড ধাপ, থার্ড ধাপ অনুযায়ী ওনারা ট্রেনিং করাচ্ছেন। এখন কত নম্বর ট্রেনিং ধাপ চলছে সেটাও আমি কিন্তু বলে দেবো, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন।
ফোন নাম্বারে কি বলা হয়েছে, রেজিস্টার অ্যাজ পার ইয়োর চয়েস ডেট অফ ট্রেনিং, মানে আপনি একটা রেজিস্টার চয়েস করতে পারবেন। 5 নাম্বার ফিল আপ দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, মানে আপনাকে ট্রেনিংয়ের জন্য ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ। ইউ উইল গেট অ্যান ওটিপি ফর ভেরিফিকেশন, ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে পরের স্টেপে। তারপরে যে স্টেপগুলো বলা আছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বিস্তারিত বিষয় সম্পর্কে আমি আলোচনা করছি। যদি এগুলো আমি প্রতিটা বিষয় বলতে চাই তাহলে কিন্তু ভিডিওর লেন্থ আরও বেড়ে যাবে। তো এই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে ফুল ডিটেলসে 14টা যে স্টেপ আছে সেই স্টেপটা আমি পুরোটাই বলতে চলেছি। আপনারা চাইলে একটু স্ক্রিনশট করে নিতে পারেন। আমি একটু পেজটা জুম আউট করে নিচ্ছি, 1 মিনিট দাঁড়ান। আমি স্ক্রিনের মাধ্যমে স্ক্রিনশট করেও দিয়ে দেবো, বা যদি এখান থেকে হয়ে যায়, হ্যাঁ আপনারা একটু স্ক্রিনশট করে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। তো চলুন নেক্সট স্টেপে আগাই। এরপর নেক্সট স্টেপে হচ্ছে, দেখুন এখানে আইআইবিএফ বেসিক সার্টিফিকেট প্রোগ্রাম ক্যালেন্ডার, এটা হচ্ছে বেসিক ট্রেনিং। বেসিক ট্রেনিংয়ের মধ্যে দেখুন আইআইবিএফ বিসি বেসিক সার্টিফিকেশন প্রোগ্রাম, ক্লিক হেয়ার। এখানে পেড অনলাইন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করতে পারবেন তার একটা ডিটেলস লেখা আছে। আমি একটু জুম ইন করে নিচ্ছি এবং এখানে দেখুন প্রোগ্রাম ডিটেলস। আপনারা যদি এই প্রোগ্রাম ডিটেলস অপশানে ক্লিক করেন তাহলে মানে বেসিক সার্টিফিকেট করার জন্য ঠিক কত দিন বা কত মিনিট করে ক্লাস হবে, কত ঘন্টা ক্লাস হবে, সেই সব ডিটেলসটা দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক, দেখুন লেখা আছে। এরপর আমি পরের লিঙ্কে যাচ্ছি। এখানে দেখুন লেখাটা দেখা যাচ্ছে না জুম ইন করার পর, জুম আউট করার পরও, রেজিস্ট্রেশন লিঙ্ক এটা। তাহলে রেজিস্ট্রেশন লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু এখন কিন্তু ওয়েবসাইটে কিন্তু কি বলেছে, অল ট্রেনিং স্লটস আর কারেন্টলি বুকড, কাইন্ডলি চেক ফর আপকামিং ব্যাচ। মানে আমি কি বললাম যে আপনি চাইলে যখন তখন কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না, তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে এখন বর্তমানে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আরও একটু নেক্সট স্টেপে যাই। এখানে অ্যাডভান্সটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেম প্রসেস। অ্যাডভান্সটাও কিন্তু অলরেডি ডেট দেওয়া আছে 24 জুলাই 2024 থেকে 30 জুলাই 2024 স্টার্ট ডেট এবং এন্ড ডেট। তাহলে এই অপশানগুলোর থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন, বা এই অপশানগুলোর থেকে ক্লিক করে, এই যে রেজিস্ট্রেশন ক্লিক অপশান থেকে ক্লিক করে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখান থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করার লিঙ্কটা শুরু হচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে niesbud.nic.in ওয়েবসাইটে গেলেন এবং সেই অপশানে যাওয়ার পর আপনারা যেটা আমি বললাম যে আইআইবিএফ সার্টিফিকেশন, সেই অপশানে ক্লিক করলেন এবং এই হোম পেজটি এলো। এই হোম পেজটি আসার পর এই যে ডান দিকের কোণে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে অপশানগুলো, এই অপশানগুলোর মধ্যে কিন্তু এই যে সার্টিফিকেট প্রোগ্রাম ক্যালেন্ডার, এই অপশানগুলোর থেকে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক, অর্থাৎ আইআইবিএফ এক্সাম দেওয়ার আগে যে ট্রেনিং করতে হচ্ছে সেই ট্রেনিং করার যে রেজিস্ট্রেশন হোম পেজ আছে সেই হোম পেজেই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশানে আমার যে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু আপনারাও কিন্তু ওখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, পেয়ে যেতে পারেন নয়। এরপর নেক্সট সিজন প্ল্যান বিসি অ্যান্ড ভিএফ বেসিক সার্টিফিকেট। সিজন প্ল্যান মানে ওই যে বললাম কত মিনিট করে ক্লাস হবে, কতক্ষণ ক্লাস হবে, টোটাল কত ঘন্টা ক্লাস হবে, সেই সব জিনিসটা দেওয়া আছে। সেম একই এটাও অ্যাডভান্সটা। এরপর বলা হয়েছে আইআইবিএফ বিসি সার্টিফিকেশন রেকমেন্ডেড বুকস, অর্থাৎ আগে যারা আইআইবিএফ এক্সাম দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হতো, তারা কিন্তু কোনো রকম বই বা কোনো রকম পিডিএফ ছাড়াই কিন্তু অনেকেই পরীক্ষা দিতে আসতো। হ্যাঁ, এরপর কি হতো, অনেকেই কিন্তু পিডিএফ বা বিভিন্ন জায়গা থেকে পড়ে আসতো, কিন্তু এখন বর্তমানে কি করেছে, বর্তমানে একটি কিন্তু বুক রেফার করে দেওয়া হয়েছে, যেটা আপনারা কিন্তু আমি স্ক্রিনের মধ্যে অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। এই বুকটা চাইলে আপনারা কিন্তু কিনে নিতে পারবেন, বা হয়তো যদি অর্ডার করা যায় অনলাইনে তাহলে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন। নেক্সট অপশান, ক্লিক হেয়ার টু চেক ইউর ব্যাচ ডেট, ট্রেনিং স্টার্ট ডেট ফর আইআইবিএফ বিসি সার্টিফিকেট প্রোগ্রাম, আর নিচের অপশানটা হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট প্রোগ্রাম। তো আমি বেসিকটাই দেখাচ্ছি। বেসিকটাতে এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটাতে সব কিছু কিন্তু লোকানো আছে। এখানে কিন্তু আপনাদেরকে মাথায় ঢোকাতে হবে বা বুঝতে হবে যে আমি কিভাবে কত তারিখে রেজিস্ট্রেশন করতে পারবো, বা আমার কত তারিখ থেকে ট্রেনিং শুরু হবে। এই অপশানে আসার পর আপনারা যদি বেসিক ট্রেনিং করতে চান বা আপনারা যদি অ্যাডভান্স ট্রেনিং করতে চান তাহলে কিন্তু এই যে শেষের দুটি অপশান আছে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। এরপর বলি কীভাবে চেক করবেন। এখানে দেখুন প্রথম অপশানে লেখা আছে আইআইবিএফ বিসি বেসিক সার্টিফিকেটের প্রোগ্রাম। এটা যদি আপনারা ক্লিক হেয়ার করেন তাহলে কিন্তু এখানে কিছু আসছে না। এরপর পেড অনলাইন 15 জুলাই থেকে স্টার্ট এবং 19 জুলাই পর্যন্ত, মানে বুঝতে পারছেন আজকের ডেট কত দেখুন, আর 15 জুলাই থেকে আপনার স্টার্ট অলরেডি হয়ে গেছে। মানে এখন যদি আপনি বুক করেন তবে পরেই কিন্তু আপনি নেক্সট টাইমে গিয়ে ট্রেনিং করতে পারবেন। মানে আপনাকে ট্রেনিং করার জন্য মিনিমাম 10 থেকে 15 দিন আগে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তারপরে গিয়ে আপনি ট্রেনিংয়ের জন্য স্লট পাবেন।
এই যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ডিটেলসটা আপনাদেরকে আমি দেখালাম যে কত মিনিট করে প্রোগ্রামগুলো হয় সেই ডিটেলসটা দেওয়া আছে। এবং এখানে দেখুন হালকা করে দেখা যাচ্ছে এক সাইড শুধু রেজিস্ট্রেশন লিঙ্ক, যেটা আমি অলরেডি দেখেছি তার জন্য আপনাদেরকে বলছি। এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু ওনাদের যে পেজ আছে অর্থাৎ NIESBUD এনাদের হচ্ছে এটাই হচ্ছে মেন হোম পেজ। এখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন। এরপর আপনাদেরকে আমার অলরেডি একটা ভিডিও করা ছিল যখন আমি এটা ওপেন ছিল, এখন ওপেন দেখাচ্ছে কিন্তু কি দেখাচ্ছে ক্লিক করার পর কি আসছে সেটা আমি বলছি। অল ট্রেনিং স্লট আর কারেন্টলি বুকড, কাইন্ডলি চেক ফর আপকামিং ব্যাচ। অর্থাৎ অলরেডি কিন্তু যে স্লটগুলি ফাঁকা ছিল সেই ফাঁকা স্লটগুলি কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে, কাইন্ডলি চেক আপকামিং ব্যাচ। মানে ওপর থেকে যে নিয়মাবলী করেছেন ওনারা সেই নিয়ম অনুযায়ী এক একটা ব্যাচকে এক একটা সিস্টেম অনুযায়ী ট্রেনিং করছে, এক একটা সিস্টেম অনুযায়ী রেজিস্ট্রেশন হচ্ছে, এক একটা সিস্টেম অনুযায়ী আপনারা সব কিছু করতে পারবেন। আপনি চাইলে কিন্তু যখন তখন আগের মতো আর রেজিস্ট্রেশন, আগের মতো আর এক্সাম দিতে পারবেন না। ওনারা এক একটা ব্যাচে 35 জন করে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট নিচ্ছে, সেই 35 জনকে ওনারা ট্রেনিং করাচ্ছেন, দেন ওনারা একটা করে সার্টিফিকেট দিচ্ছে। এরপর আপনাদেরকে আমি আমার যে ভিডিও অলরেডি রেকর্ড করা ছিল, স্ক্রিন রেকর্ডিং করা ছিল, সেই স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপ অর্থাৎ কীভাবে নাম বা আরও যে ডিটেলস চাইছে, সিগনেচার, ফটো, এসব হ্যানত্যান কিছু চাইছে, সেইগুলো আপনারা কীভাবে দেবেন বা কীভাবে লোড করবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিওটা। তো চলো সেই ভিডিওটা শুরু করা যাক।